ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছো, কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপাতত মোটামুটি তোমরা জানো প্রত্যেকে যে 4টে ফেজ কিন্তু পলিটেকনিকের অ্যাডমিশনের জন্য হয়ে গেছে, সেটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেই হোক ভর্তির জন্য অথবা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেই হোক। 4টে কিন্তু ফেজ অলরেডি হয়ে গেছে। তো দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু অনেক কলেজ, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, সব কলেজেই, সরকারি কলেজেও কিন্তু এখনও পর্যন্ত অনেক ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো যারা এখনও পর্যন্ত ভর্তি হতে চাও, তোমরা যাদের আগে কোনো পছন্দ মতো কলেজ আসেনি, তো তোমাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে। স্পট কাউন্সেলিং তো পরবর্তী সময় হবেই, সেটা ধরে রাখো 19-20 তারিখে আরেকটা তোমাদের ভ্যাকেন্সি লিস্ট বেরোবে, তার রেসপেক্টে 22 বা 23 তারিখের দিকে তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং একটা হবে। সেটা কথা ছাড়ো, এখনও যে প্রসেসটা রয়েছে তোমরা চেষ্টা করো এর মধ্যেও যদি কারো হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। সেটা হচ্ছে যে 5th ফেজ কিন্তু শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে? 9 তারিখ থেকে, গতকাল থেকে শুরু হয়েছে, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু যেটা বলে দিই, 12 তারিখ পর্যন্ত আছে, এখানে কিন্তু ফ্রেশ চয়েস ফিলিং হবে। যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছিলে শুধুমাত্র তাদেরই। অনেকে যারা ফর্ম ফিল আপ করোনি, ভর্তি হওয়ার কথা ভাবছো, তোমাদের কিছু করার নেই। যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের র্যাঙ্ক এসেছিলো, তারা কিন্তু এবং এখনও পর্যন্ত পছন্দ মতো কলেজ না পাওয়ার কারণে তোমরা ভর্তি হওনি, তোমাদের জন্য কিন্তু আরেকটা বিরাট বড় সুযোগ এসেছে। তো তোমরা ভর্তি হতে পারো এই সময়ের মধ্যে, কিন্তু 9 থেকে 12-র মধ্যে তোমরা চয়েস ফিলিংটা করে নাও। ঠিক আছে, চয়েস ফিলিং চলবে 9 থেকে 12 তারিখ পর্যন্ত এবং ফ্রেশ চয়েস ফিলিং। এবারে কিন্তু অনেকে দেখি চয়েস ফিলিংয়ে ভুলের কারণে অনেক সময় ভালো কলেজ পাও না, সেইটা যাতে না হয় এবার কিন্তু সেইভাবেই চয়েস ফিলিংটা করো। কারো সেকেন্ড ইয়ারে হচ্ছে না, যাদের হচ্ছে না চেষ্টা করো, তারা ফার্স্ট ইয়ারের জন্য চেষ্টা করতে পারো। হয়তো উচ্চ মাধ্যমিক ছিল, সেকেন্ড ইয়ারের জন্য ট্রাই করেছে, সেকেন্ড ইয়ারে হলো না। সেকেন্ড ইয়ারে হওয়ার চান্স একটু কম থাকে, কারণ সেকেন্ড ইয়ারে সিট সংখ্যা খুবই কম। প্রতিটা ডিপার্টমেন্টে হয়তো 20% সিট থাকে, অর্থাৎ টোটাল ফার্স্ট ইয়ারের ক্যাপাসিটি 60 হলে 12টা করে সিট থাকে, আর সেখানে তোমাদের ফার্স্ট ইয়ারে 60টা সিট থাকে। বোঝা গেছে প্রতিটা ডিপার্টমেন্টের। তো সেই জন্য ফার্স্ট ইয়ারে যদি না হয়, সেকেন্ড ইয়ারে না হয়, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য করতে পারো। এবার পরবর্তী পদক্ষেপ কী হবে দেখো, তোমাদের চয়েস ফিলিং হয়ে যাচ্ছে। চয়েস ফিলিংয়ের পরে তোমাদের দেখো এখানে 5th ফেজ অ্যাডমিশন, এটা হচ্ছে যে উইল পাবলিশ অন এত রেজাল্টটা, অর্থাৎ তোমাদের যে চয়েস ফিলিং করছো তার রেসপেক্টে রেজাল্টটা বেরিয়ে যাবে 13 তারিখ এবং তার রেসপেক্টে ভর্তিটা হবে 14 থেকে 17। এবং তোমরা ধরে রাখো 19 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু 19 অথবা 20, এই দুটো তারিখের মধ্যেই কিন্তু ভ্যাকেন্সি লিস্ট একটা চলে আসবে। ভ্যাকেন্সি লিস্ট এখানে কি থাকবে, টোটাল সব কলেজগুলো দেখা হবে, আরও কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সরকারি বা বেসরকারি সব কলেজেই। এবং এর মধ্যে অনেকে ভর্তি হয়ে যায়, কলেজে যায় না, তাদের নামটাও হয়তো বাদ দিয়ে দেওয়া হবে, ভ্যাকেন্সি হিসাবেই দেখানো হবে পরবর্তী সময়। তো সেই ভ্যাকেন্সি দেখিয়ে 22 কিংবা 23 তারিখ কিন্তু স্পট কাউন্সেলিং হবে। ঠিক আছে, সেখানে স্পট কাউন্সেলিংয়ে সবাই যেতে পারবে। যাদের র্যাঙ্ক এসেছিলো তারাও যেমন যেতে পারবে, যাদের র্যাঙ্ক আসেনি অর্থাৎ ফর্ম ফিল আপই করেনি তারাও কিন্তু স্পট কাউন্সেলিংয়ে যেতে পারবে। যারা কিছুই করেনি এখনও পর্যন্ত তারাও স্পট কাউন্সেলিংয়ে সব ডকুমেন্টস নিয়ে চলে যেতে পারবে। তো তার আগে ভ্যাকেন্সি লিস্টটা বেরিয়ে যাবে, যেহেতু 19-20 তারিখের দিকে দেখে নেওয়া কোন কলেজে কত সিট আছে, এবং তারপরে স্পট কাউন্সেলিং তুমি একটা কলেজেই যেতে পারবে। এখানে যেমন চয়েস ফিলিং সব কলেজের জন্য করছো, স্পট কাউন্সেলিং কেউ হয়তো কি বলবো জ্ঞান ঘোষে ভর্তি হতে চাও, তাহলে জ্ঞান ঘোষে ভ্যাকেন্সি দেখে জ্ঞান ঘোষে কলেজে চলে গেলে, যে ওই কলেজে চয়েস ফর্ম ফিল আপ করলে, যে অফলাইনে ওদের এখানে ওরা কী করতে হবে বলে দেবে, ওখানেই শুধু ভর্তি হতে পারবে। যদি দেখা গেল তোমার মতো আরও 10 জন গেছে, অনেকে মনে করে যে আমি কি স্পটে গেলেই আমি পেয়ে যাবো সিট, তা কিন্তু নয়। দেখা গেল, আমি ধরে নিচ্ছি ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক, এখানে হয়তো মেকানিক্যালে 4টা সিট খালি আছে, দেখা গেল 10 জন এসে ফর্ম ফিল আপ করেছে, তাদের মধ্যে যাদের রেজাল্ট ভালো প্রথম 4 জনকে কিন্তু নেওয়া হবে। এভাবে কিন্তু প্রসেসটা চলবে। তো দেখা যাক, যাদের হয়নি তারা এই ফিলিংটা দেখো, 5th ফেজটা দেখো কি হয়, না হলে আবার তো স্পট কাউন্সেলিং রয়েছে, সেখানে আরেকবার চেষ্টা করে নিও। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।